নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। আজ আমি আর মুগ্ধ যাচ্ছি পহেলা বৈশাখের একটা প্রোগ্রামে। যদিও গত মাসে মানে 14ই এপ্রিল ছিল বাংলা নববর্ষের প্রথম দিন, আর দিনটা ছিল মঙ্গলবার। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো আজও তেমনি একটা সুন্দর ঝলমলে দিন। সুইডেনে এখনও গ্রীষ্মকাল শুরু হয়নি, সামার আসি করছে, কিন্তু আজ এত সুন্দর ওয়েদার কি বলবো। তার সাথে যোগ হয়েছে ঝলমলে নরম মিষ্টি রোদ, দুয়ে মিলে অপূর্ব। স্টকহোমে যে আমাদের বাঙালি একটা গ্রুপ আছে, বৈদিক সার্বজনীন পর্ষদ, ওনাদের উদ্যোগী আসলে এই পয়লা বৈশাখের প্রোগ্রামটা হচ্ছে। তো কথা বলতে বলতে চলে এলাম নির্দিষ্ট জায়গায়। আমাদের আসতে আসতে বেশ দেরি হয়ে গেছে। তো আমাদের আগে যারা এসেছেন দেখুন কি সুন্দর করে বিকেলের জল খাবারগুলো গুছিয়ে রেখেছেন। আর এই সব কিছু কিন্তু আমরা আমাদের ঘরে নিজেরাই হাতে বানিয়েছি। মনে পড়ছে ছেলেবেলার কথা। জানেন, ছোটবেলায় আমার কাছে পয়লা বৈশাখ মানেই ছিল নতুন জামা জুতো পরে বিকেলবেলা দাদুর হাত ধরে আমাদের এলাকার ছোট্ট বাজারটিতে বিভিন্ন দোকানে গিয়ে মিষ্টি আর দই খাওয়া। নববর্ষ আর হালখাতা, এই যে একে অপরের পরিপূরক। হালখাতাটা আসলে কি আমাদের ছেলেমেয়েরা হয়তো অনেকে জানেই না। তো যাই হোক, বিকেলের জল খাবারের পর বাচ্চাদের জন্য ছিল বালিশ খেলা। তারপর ছিল আমাদের মহিলাদের জন্য অন্যের হাতে তালি বাজানোর খেলা। ভীষণ এনজয় করেছি আমরা সবাই এই খেলাটাতে। খেলা পুরো দমে জমে উঠেছে। আর আজকের উইনারকে দেখুন, দুজন মিলে কিভাবে খুশির ঠেলায় শূন্যে তুলে নিয়েছে। খুবই এনজয় করেছি আমরা এই খেলাটাতে। চলছে আড্ডা, প্রাণ খুলে নিজের ভাষায় কথা বলার আনন্দ। এই ভিন দেশে কে এই সুযোগ হাতছাড়া করতে চায় বলুন? সচিনাঙ্গিনার মাঝে গোচর নাচিয়া বেড়ায় রে। মনে গেল এত কথা বলে। আমি মুসলমান, হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানের খুশি রে। তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচি না। আজকের অনুষ্ঠানে অনেক গানই পরিবেশন করা হয়েছে, কিন্তু গানের সাথে সবাই মিলে তাল মিলিয়ে নাচার জন্য আমি গানগুলো আসলে রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, নেচে গিয়ে সবাই এখন হাংরি। রাতের খাবার সার্ভ করা হয়ে গেছে। আছে ডিম, বিভিন্ন রকমের ভর্তা, বাচ্চাদের জন্য চিকেনের কুরমা, তারপর আছে মাছ ভাজা আর প্লেন রাইস। এদিকে সব মায়েরা তাদের বাচ্চাদের খাবারের তদারকি করছেন। মায়েরা বাচ্চাদেরকে খাবার খাওয়ায় হেল্প করছিলেন। দেখবেন বাচ্চারা যদি ঠিকমতো খায় তাহলে আমরা সব মায়েরাই কিন্তু সবসময়ই খুশি। বাচ্চা পর্ব শেষ, এবারে আমাদের খাবার তুলে নেওয়ার পালা। রাত প্রায় 9টা বেজে গেছে। সবাই একে একে প্লেটে খাবার তুলে নিচ্ছেন। এখন আমিও ক্যামেরা বন্ধ করে লাইনে দাঁড়াবো আর খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিব, কারণ আপনারা তো জানেনই মুগ্ধর বাবা আমাদের সাথে আসেন নাই আজ। তো ডিনার শেষ করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।